মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত বাণী, যে ব্যক্তি কোনো মুসলিমের সাহায্যের আহ্বান শুনে সাড়া দেয় না সে মুসলিম নয়। নবীজির এই উদ্ধৃতি দিয়েই এবারের ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি গোটা মুসলিম বিশ্বকে প্রশ্ন করলেন। তিনি ক্ষোভের সঙ্গে জানতে চাইলেন, তাহলে এটি কেমন ইসলাম? লারিজানির প্রশ্ন, বর্তমান সময়ে কিছু ইসলামী সরকারের অবস্থান কি এই আদর্শের সাথে সাংঘর্ষিক নয়? আলী লারিজানি মুসলিম বিশ্বের দিকে ছুড়ে দিয়েছেন এক কঠিন প্রশ্ন, সেটা হলো, আপনারা আসলে কোন পথে? এ সময় তিনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে শয়তান বলে উল্লেখ করেছেন। লারিজানি যুদ্ধ চলাকালে ইরানের পাশে না দাঁড়ানোয় সংযুক্ত আরব আমিরাত ও অন্যান্য ইসলামী দেশগুলোর সমালোচনা করে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন, এমনটাই খবর বলছে ইরান ইন্টারন্যাশনাল। গেল সোমবার ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি অভিযোগ করেছেন যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে ইসলামী দেশগুলো ইরানকে একা ছেড়ে দিয়েছে। তিনি বিশেষভাবে আরব আমিরাতের সমালোচনা করেন, কারণ ইরানের হামলার পর সংযুক্ত আরব আমিরাত তেহরানকে শত্রু বলে উল্লেখ করেছিল। লারিজানি বলেন, ফেব্রুয়ারি মাসের শেষ দিকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার মুখে মুসলিম দেশগুলোর প্রতিক্রিয়া তাকে হতাশ করেছে। তিনি বলেন, হাতে গোনা কিছু রাজনৈতিক অবস্থান ছাড়া কোনো ইসলামী সরকারই কার্যত ইরানের জনগণের পাশে দাঁড়ায়নি। তার প্রশ্ন, বিপদের দিনে এই নিরাপত্তা কি মুসলিম ভ্রাতৃত্বের পরিপন্থী নয়? কিছু দেশ অভিযোগ করেছে যে ইরান তাদের ভূখণ্ডে হামলা চালিয়েছে। এর জবাবে লারিজানি বলেন, ওই দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো যখন ইরানের বিরুদ্ধে হামলার জন্য ব্যবহৃত হয় তখন ইরান চুপ করে বসে থাকতে পারে না। তিনি স্পষ্ট করে বলেন, এগুলো দুর্বল অজুহাত। নিজেদের ভূখণ্ডে শত্রুর ঘাঁটি রেখে ইরানকে শত্রু ভাবা অযৌক্তিক। লারিজানি বলেন, অঞ্চলের ভবিষ্যৎ মুসলিম দেশগুলোর বৃহত্তর ঐক্যের উপর নির্ভর করছে। তিনি বলেন, আপনারা জানেন আমেরিকা বিশ্বস্ত নয় এবং ইসরায়েল আপনাদের শত্রু। এক মুহূর্ত থেমে নিজেদের ও অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে ভাবুন। ইরান আপনাদের মঙ্গল কামনা করে এবং আপনাদের ওপর আধিপত্য বিস্তার করতে চায় না।